সারা দেশে নাশকতার চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। এছাড়াও বাস অটোরিকশায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বুধবার রাত 10টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসক। জানান, কারা অগ্নিসংযোগ করেছে তা খুঁজে বের করতে কাজ করছেন তারা। এদিকে রাত 12টার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের বারৈখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মহাসড়কের চালক ও যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি সিএনজিতে অগ্নিসংযোগ করে। রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই ব্যক্তি সিএনজিটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এদিকে গাজীপুরের সিএমবি বাজার এলাকায় রাত 12টার দিকে মহাসড়কে আগুন জ্বালিয়ে মিছিল করে যুবলীগ কর্মীরা। এর আগে রাত 9:30টার দিকে গাজীপুরের ভবানীপুর থেকে নাশকতার প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 3 কর্মীকে আটক করে পুলিশ। এছাড়াও ফরিদপুরে নাশকতার জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ বোমা, ককটেল ও গান পাউডার সহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। নাজমুস সাকিব সামি, এখন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।